আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। এ সবচেয়ে বড় নূরময়, চির সুন্দরতম, সর্বশ্রেষ্ঠতম, দয়ালু, সকলেরই সর্বশ্রেষ্ঠতম প্রভু, মহান পবিত্র আল্লাহ, তোমাকে স্মরণ করিয়া শুরু করিতেছি। হে সবচেয়ে বড় নূরময়, চির সুন্দরতম, সর্বশ্রেষ্ঠতম, সাহায্যকারী, মহান পবিত্র আল্লাহ, আমার আত্মার ভিতরের শয়তান যাতে আমার কোনো ক্ষতি করতে না পারে, মানুষরূপী শয়তানরা যাতে আমার কোনো ক্ষতি করতে না পারে, হিংপরি শয়তানরা যাতে আমার কোনো ক্ষতি করতে না পারে, সেই জন্য তোমারই প্রণীত পবিত্র মহাপুরুষগণের মাধ্যমে আমাকে সাহায্য করো দয়া করিয়া। তুমি কোরআনের ভিতরে সূরা আম্বিয়ার 105তম আয়াতে বলিয়াছ, তোমারই মনোনীত পবিত্র মহাপুরুষগণ পৃথিবীর দায়িত্বে আছে। আমি মনে প্রাণে বিশ্বাস করি আর প্রচার করি, আল্লাহ তুমি তোমারই থেকে নূর দিয়া মুহাম্মদ আহমদকে সৃষ্টি করিয়াছ, আর মুহাম্মদ আহমদের নূর থেকে নূর দিয়া আকাশ বাতাস চন্দ্র সূর্য গাছপালা তরুলতা মানুষ জিন ফিরিস্তা ইত্যাদি সব কিছুই সৃষ্টি করিয়াছ। আমি মনে প্রাণে বিশ্বাস করি, হে সবচেয়ে বড় নূরময়, চির সুন্দরতম, মহান পবিত্র আল্লাহ, তুমি সকল জিন মানুষের কর্মের বিচার করিবা হাসরের মাঠে। আল্লাহ তুমি কোরআনে 5 বার বলেছ, সৎকর্মশীলদেরকে ভালোবাসো। আল্লাহ তুমি সূরা ফাতিহার 3য় আয়াত সহ আরো অনেক আয়াত আছে সকল জিন মানুষের কর্মের বিচার করিলাম। আমরা নামাজ পড়িয়া থাকি সাধারণত অয়ক্ত মুখ দিয়া আর জিহ্বা দিয়া বলি 5 ওয়াক্ত। আমরা সাধারণত 6 ওয়াক্ত নামাজ পড়িয়া থাকি প্রতিদিন, কিন্তু জিহ্বা আর মুখ দিয়া প্রচার করি 5 ওয়াক্ত। যারা যারা 6 ওয়াক্ত নামাজ পড়িয়া মুখদা বলে 5 ওয়াক্ত, তারা ফাসিক। আল্লাহ বলেন, ফাসিকদের স্থান সর্বনিম্ন, আর যারা মুশরিক তারাও সর্বনিম্নে থাকবে। আপনি মিথ্যা সারতে পারেন না, নামাজ পড়ে কোনো লাভ নেই। আল্লাহ কোরআনে বলে, নামাজের ভিতরে যাহা বলো বা যাহা শোনো, তাহা বুঝতে না পারিলে নামাজে দাঁড়াবে না। ইমাম সাহেবের উচিত নিয়ত সহকারে নামাজের সালাম পর্যন্ত সব কিছু সবকে শোনাইয়া পড়া উচিত।
শোনাইয়া শোনাইয়া পড়া উচিত। কোরআনের কোথাও লেখা নাই যারা নামাজ পড়ে, যারা রোজা রাখে তাদেরকে ভালোবাসে। সৎকর্মশীলদেরকে 5 বার বলেছে আল্লাহ, সৎকর্মশীলদেরকে ভালোবাসে। সকল জিনি মানুষেরই কর্মের বিচার হবে হাসরের মাঠে। হাসরের মাঠে প্রধানত দল হবে 4টি। একটি দল থাকবে সত্যবাদীদের, আরেকটি মিথ্যাবাদীদের, আরেকটি হলো যাদের সাথে আল্লাহর সাক্ষাৎ ঘটেছে পৃথিবীতে। আরেকটি দল থাকবে যারা যারা নামাজে ভুল করে, নামাজের ইমামতিতে ভুল করে, ধর্ম শিক্ষায় ভুল করে, ধর্মীয় বক্তৃতায় ভুল করে, অসৎ কর্ম পরায়ণ রাজা বাদশারা। আর থাকবে সৈনিক থেকে যারা যারা রাজনীতি করে, আর থাকবে যারা যারা রাসূলের অনুমতি না নিয়া। যিনি আল্লাহকে পেয়েছেন তার অনুমতি না নিয়া ধর্মের নামে রাজনীতি করে, তারা থাকবে এই দলে। যারা যারা ধর্মের নামে ঝুট করে, তারাও থাকবে এই দলে। আল্লাহ কোরআনে বলেন, হে রাসূল, আপনার দল নিয়ে আপনি একা চলবেন, কারো সাথে মিশবেন না। যদি মিশেন আপনাকে জাহান্নামে নেওয়া হবে, জাহান্নামে নেওয়া হবে। হাফেজ সুন্দরতম আল্লাহ, হাফেজ সুন্দরতম আল্লাহ, হাফেজ সুন্দরতম আল্লাহ।